হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর 32 এবং 35 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল মেজর টিলা ইসলামপুর বাজারের রাতের দৃশ্য দেখানোর জন্য। যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেক প্রবাসী বাইরে আছেন যারা প্রবাসে বসে তাদের প্রিয় এই বাজারটিকে মিস করতেছেন, তাদের জন্য ভিডিওটি বিশেষভাবে ভালো লাগবে আমি মনে করি, কারণ তাদের স্মৃতি বিজড়িত এই বাজারের শেষ অবস্থা কী অবস্থায় আছে তারা অনেক দিন দেখেন নাই, তাদের জন্য ভিডিওটি। আর অনেকের স্মৃতি বিজড়িত এই বাজারটি থেকে দীর্ঘদিন আসেন নাই, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত ভালো রাখবে। দেখুন, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমি ঘুরে ঘুরে দেখাবো রাত এর দৃশ্য এবং দিনের দৃশ্য। সিলেট নগরীর প্রাণকেন্দ্র মেজর টিলা ইসলামপুর বাজার, যা সিলেট জাফলং মহাসড়কের পাশেই অবস্থিত। এই বাজারের বুক চিরে যে মহাসড়ক বয়ে গেছে, যার কারণে এখানে দিনরাত 24 ঘন্টা তীব্র যানজট লেগেই থাকে। বর্ষণমুখর রাত হোক কিংবা দিনের ব্যস্ততম সময়, যানবাহন, ক্রেতা বিক্রেতা, জনসাধারণের উপচে পড়া ভিড়ে বাজারটি সব সময় সরগরম থাকে। তারপরে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর কারণে দিনের বেলায় ছাত্রছাত্রীরা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। যেখানে রয়েছে জামিয়া, এখানে রয়েছে স্কলারসুম মেজর টিলা, তারপরে শাহজালাল উচ্চ বিদ্যালয়, তাছাড়াও আরও কিন্ডারগার্টেন রয়েছে। এই কারণে দিনের বেলায় এটি আরও ব্যস্ত হয়ে ওঠে। এখানে অন্য শপিং সেন্টার রয়েছে, এখানে রয়েছে আরও মার্কেট। এই বাজারটি দিন দিন কিন্তু বিস্তৃত হচ্ছে। এটির কিন্তু আজ থেকে 10 থেকে 12 বছর আগেও এই বাজারের এই বিস্তৃতি ছিল না। এই বাজারটি কিন্তু অনেক ছোটো ছিল, এখন কিন্তু এই বাজারটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই বাজার দিয়ে শুধু নগরবাসী নয়, বরং সিলেট জেলার অন্তত 3টি উপজেলার মানুষ প্রতিনিয়ত শহরে প্রবেশ করেন। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের 32 এবং 35 নম্বর ওয়ার্ডের মানুষের প্রধান মিলনস্থল হিসাবে ইসলামপুর মেজর টিলা বাজার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত এই বাজারে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি, ফলমূল, শাকসবজি থেকে শুরু করে এখানে উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দিন রাত সব সময় ক্রেতা সাধারণ উপচে পড়া ভিড় লেগেই থাকে। আজকে যখন দেখাচ্ছি তখন একটি বর্ষণমুখর রাতের আলো আধারিতে ভিজে যাওয়া এই বাজারের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আর যদি আপনার স্মৃতির মনস্পটে বেসে ওঠে এই বাজারটির সাথে আপনার জড়িত অনেক স্মৃতি, তাহলে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। এখন কিন্তু যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে বর্ষণমুখর দিনের বেলার দৃশ্য। বাম পাশে যে রাস্তাটি বয়ে গেছে সেটি টেক্সটাইল রোড বা সৈয়দপুর রোড। এটি এত উন্নত করে, এত প্রশস্ত করে করা হয়েছে যা সিলেট নগরীর অন্য কোনো রোড এত বড়, এত সুন্দর করে গড়ে তোলা হয়নি। এটি হচ্ছে সিদ্দিকি প্লাজা। এখানে টিন শেডের একটি মার্কেট ছিল। এই সিদ্দিকি প্লাজা এত সুন্দর করে আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। একটি বিশাল সিদ্দিকি প্লাজা। এখানে সব রকমের কাপড় চোপড় থেকে নিয়ে জুতা, ঔষধ সব কিছু কেনাকাটা করা যায়। এটি বিশাল বড় একটি মার্কেট। এই শপিং সেন্টারের নাম সিদ্দিকি প্লাজা। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সাথে থাকবেন। এটি দিনের বেলার দৃশ্য। আপনারা যারা এই সিলেট নগরীর মানুষ তাদের কাছে এটি তো অবশ্যই পরিচিত, চেনা জানা এই জায়গা। কিন্তু যারা অন্যান্য জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের কাছেও এটি অপরিচিত নয়, কারণ শাহপরানের মাজার যারা জিয়ারত করতে আসেন, জাফলং ভ্রমণে আসেন, তারা এই বাজার দিয়ে যাতায়াত করে সিলেট শহরে প্রবেশ করতে হয় এবং জাফলং যাওয়া আসা করতে হয়। বিদায় তাদের কাছেও এটি খুবই পরিচিত। এটি সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজের অতি পাশেই অবস্থিত, একদম কাছেই অবস্থিত এই মেজর টিলা। সিলেট সরকারি কলেজের একদম লাগোয়া এই বাজারটি, এই মেজর টিলা ইসলামপুর বাজার। এটি মেজর টিলা কেন্দ্রীয় জামে মসজিদ, যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি 3 তলা বিশিষ্ট বিশাল মেজর টিলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এই জামে মসজিদ আমি দেখাচ্ছি। এটি হচ্ছে
ইসলামপুর রোড। এই ইসলামপুর রোডের কাজ কিন্তু চলমান রয়েছে, আপাতত বন্ধ। এটি ইসলামপুর রোড, আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে এই বাজারের সব কিছু দেখাবো। আপনারা প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনি সিলেট নগরীর জনজীবন, বাজার, সংস্কৃতি এবং নগরীর ব্যস্ততম স্থানের স্থির চিত্র বাস্তব